আমারে বিয়া দিলে মামা গো বাড়িতে বিয়া দিও। কে? না তুমিও বাবার বাড়িতে গেলা, আমারও দেখে আসলা। তোর কোন মামার পোলারে পছন্দ হয়েছে? নিজ মামার পোলারে। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমিও তোমার বোনের সাথে থাকবো? শুনেন আম্মা, আঙ্গুর শুকাইলে হয় কিসমিস, আর মায়েরা শুকাইলে হয় সুন্দরী, আর পোলারা শুকাইলে কানজুটি। আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি হয়েছে অরুণ ভাই? কাল রাতে মারামারির আওয়াজ পাইলাম, ভাবি আপনারে মারছে নাকি? কাল দুপুরে যখন বৃষ্টি হচ্ছিল আমি বেলকনিতে বসে বসে দেখতেছিলাম, তাই দেখে আপনার ভাবি আমারে পিটাইছে। বলেন কি? ওই বৃষ্টিতে তো আমিও ভিজতেছিলাম, কই তখন তো ভাবিকে দেখলাম না। আপনি যখন ভিজতেছিলেন আপনার ভাবি অন্য জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতেছিল। বাবা আমি ফোন দিছে, লাউডে দিয়ে কথা বলো। হ্যালো, জানেন অরুণ ভাই, আপনার পেটের নিচেও তিল আছে, আমার পেটের নিচেও তিল আছে। এইসব কি বলেন ভাবি? আপনি জানেন আমার বউ সব শুনতেছে, কেন মজা করেন? মজাই যদি করবে তাহলে তোমার পেটের নিচে তিল আছে ভাবি জানলো কি করে? আরে ভাবি, আমি তো মজা করতেছিলাম, ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন, আমার পেটের নিচে কোনো তিল নাই। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। আপনি একটা নাবালিকা মেয়ের বিয়ে করছেন, আপনি জানেন এর জন্য আপনার জেল জরিমানা হইতে পারে। দারোগা সাহেব, মেয়ের বয়স 18 বছর, আমি নিজে জন্ম নিবন্ধন দেখছি। জন্ম নিবন্ধন হিসাব করে দেখছি, মেয়ের বয়স 17 বছর 3 মাস। 18 বছর হইলে কি করে? আরে দারোগা সাহেব, 9 মাস আমার শাশুড়ির পেটে ছিল, সেটা গুনবেন না? ভাই, আপনার জন্য সুন্দর একটা মেয়ে দেখছি, চাইলে আপনি বিয়ে করতে পারেন। না ভাবি, আমি যদি বিয়ে করি আপনার বোনটাই বিয়ে করব, অন্য কাউরে না। আরে ভাই, এই মেয়ে গুণবতী ভাগবতী, আমার বোনের ভেতরে কি আছে? ভাবি, আপনার বোনের ভিতর আমার বাচ্চা আছে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই ফ্যান বন্ধ করো, ঘর ঝাড়ু দিব। জানো বিবাহিত নারীদের পাগল বলে কেন? বিয়ের পরে পাগলা গারুতে আসে, সব পাগলের সাথে থাকতে থাকতে নিজেও পাগল হয়ে যায়। আরে না, ওরা গরমের দিনে ফ্যান বন্ধ করে ঘর ঝাড়ু দেয়, আর শীতের দিনে ফ্যান ছাইরে ঘর মোছে। আর মুসা জায়গায় পা পড়লে ঝাড়ুর বাড়ি খায়। ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার, বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। এই পুতুল, এক গ্লাস পানি দিয়া যা তো। এই যে আম্মু, পানি নাও। এই পুতুল, এক গ্লাস পানি দিয়া যা তাড়াতাড়ি। এই নাও মা পানি। আচ্ছা মা, তোমার কি হয়েছে? তুমি এত পানি খাইতেছো কি লিগা? আর কইস না, কোন দোকানদার জানি আমারে ঠগাইয়া 5 টাকা বেশি রাখছে। বাজার কইরা আইছি, এত শত বাজার কইরা আইছি, কোনোভাবেই 5 টাকার হিসাব মিলতাছে না। আমি এক এক করে সব মিলাইয়া দেখছি, 5 টাকা আমার উদা হইয়া গেছে। 5 টাকা কে যে আমার নিয়ে গেছে, কোনোভাবেই হিসাব মিলাইতে পারতাছি না। মা, আমার হিজাব বানতে 2টা টিফিন কিনা দিছিল, এটা কি ধরছো? তুই এতক্ষণ কইলি না কে? হ্যাঁ, আমার প্রেসার উঠে গেছে। আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি?